এখন আমি প্লেনে বসে আছি। আজ অনেক দিন পরে নিজের দেশে আসছি। এতদিন পড়ালেখার জন্য বিদেশে ছিলাম। এখন পড়ালেখা শেষ করে দেশে ফিরছি। বাবা অনেক বড় বিজনেসম্যান। পরিবার বলতে আমি আর আমার এক ছোট বোন আর দাদু কাকা কাকি। আমাদের এখন জয়েন্ট ফ্যামিলি। আমার দাদার শেষ ইচ্ছে, উনি যতদিন বেঁচে থাকবেন সবাইকে একসাথে দেখতে চান। তাই আলাদা হওয়ার কথা কেউ চিন্তা করেনি। আপনাদের সাথে কথা বলতে বলতে প্লেনটা ল্যান্ড করলো। তারপর ব্যাগপত্র নিয়ে বিমানবন্দরের বাইরে আসলাম। হঠাৎই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আব্বুর নাম্বার। কিরে, কোথায় তুই? আমরা সবাই সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আব্বু এইমাত্র প্লেন ল্যান্ড করলো। তোমরা কোথায় আছো? আমরা তো সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছি। ওকে আব্বু, আমি এখনই আসছি। এই বলে ফোন কেটে দিলাম। তারপর মালপত্র নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। বাইরে আসতে দেখতে পেলাম আব্বু আম্মু সহ বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। তারপর আমি দৌড়ে ওনাদের কাছে চলে গেলাম। তারপর সবাইকে সালাম দিলাম। আম্মু তো আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুমি কি শুরু করলে বলো তো? তুমি চুপ করো, ছেলেটাকে কতদিন পরে দেখতে পেলাম। আর কান্না করতে হবে না, এবার থেকে তো আমি তোমাদের সাথেই থাকবো। তুই চাইলেও আর আমাদের থেকে দূরে যেতে পারবি না। শুধু ওদের সাথে কথা বললে হবে? ও মাই সুইট দাদু, তোমাকে কত মিস করছি জানো? আমিও তো আমার দাদু ভাইকে অনেক মিস করছি। তা তোমার শরীর কেমন আছে? দেখছিস না আমি এখন কেমন প্রাণবন্ত আছি। তা তো দেখতেই পাচ্ছি। এই হাসবি না বলে দিলাম। তোমার যেমন। হাসাহাসি হয়েছে, এখন সবাই গাড়িতে উঠো, বাকি কথা গাড়িতে গিয়ে হবে। তারপর সবাই গাড়িতে ওঠে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। বাড়িটা এখনো ঠিক আগের মতোই আছে। তারপর সবাই বাড়ির ভিতরে আসলাম। যা বাবা, তুই একটু রেস্ট নে, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। আব্বু। ততক্ষণে আমি তোর পছন্দের খাবার রান্না করি। তারপর আমি আমার রুমে চলে আসলাম। বাহ, রুমটাও দেখছি আগের মতোই আছে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। সাথে সাথে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে অনুভব করতে লাগলাম কেউ একজন আমার গা ধরে ঝাঁকাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আর আমি কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। হঠাৎই কেউ একজন আমার গায়ে চিমটি কাটলো। আমি হকচকিয়ে ঘুম থেকে উঠলাম। তারপর যা দেখলাম, আমি এতক্ষণ কোলবালিশ না একটা মেয়েকে জড়িয়ে ধরে আছি। মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ও রাগী চেহারার দিকে তাকাতেই ক্রাশ খেলাম। রাগে ওর মুখটা লাল হয়ে আছে। হাঁ করে তাকিয়ে আছেন কেন? আপনার সাহস কি করে হয় আমাকে